সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে থাইল্যান্ড, যা নাড়িয়ে দিয়েছে কার্যত গোটা দেশকে। সেই ভূমিকম্পের বিভিন্ন ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তেমনি থাইল্যান্ডের একটা হোটেলের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওতে ওই হোটেলের সুইমিং পুলে এক যুগলকে দেখা যাচ্ছে। ওই যুগল হঠাৎই কাঁপতে শুরু করেছে পুলের জলে। ধীরে ধীরে জলে উথাল পাথাল পড়ে যায়, আর ওই চেহারা দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন ওই যুগল। সঙ্গে সঙ্গে জল থেকে উঠে পড়েন তারা, রীতিমতো পালিয়েও বাঁচেন সেখান থেকে। এমনকি পুলের ধারে বসে থাকা এক ব্যক্তিও পালিয়ে যান সেখান থেকে। আসুন দেখে নিই সেই ভাইরাল হওয়া ভিডিও। দেখুন। এদিকে মিয়ানমারেও হয়েছে ভয়াবহ ভূমিকম্প। পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প হয় বলে জানা যাচ্ছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে রিক্টার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল 7.2। ভূমিকম্পের এমনই তীব্রতা ছিল যে কম্পন প্রায় 900 কিলোমিটার দূরেও ব্যাংকককেও কাঁপিয়ে দেয়। শুক্রবার 28শে মার্চ 7.7 এবং 6.4 মাত্রার দুটো ভূমিকম্প মায়ানমারে আঘাত হানে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শক্তিশালী কম্পনের সঙ্গে একটা উচ্চ ভূমি চাপটা হয়ে যায়। ভূমিকম্পের ফলে সরকারকে জরুরি অবস্থা ঘোষণা করতে হয়। বন্ধ হয়ে যায় মেট্রো এবং রেল পরিষেবা। ভারতের মেঘালয় এবং উত্তর পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্য, বাংলাদেশ এবং চীনের দক্ষিণ পশ্চিম ইউনান প্রদেশেও শক্তিশালী আফটার শক অনুভূত হয়েছে। Lão tay gì chưa mình lôi lông mà nè. Ơi, ơi. Chị cái này nhảy. Ô, thích quá này, ô sang ghê. Sang ghê nhắc vào lúc qua nè. Tay đi đuổi trả, đuổi đi này. সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে থাইল্যান্ড, যেটা কার্যত নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। সেই ভূমিকম্পের বিভিন্ন ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেই রকমই থাইল্যান্ডের একটা হোটেলের ভিডিও ইতিমধ্যে ভাইরালও হয়েছে। ভিডিওতে ওই হোটেলের সুইমিং পুলে এক যুগলকে দেখা যাচ্ছে। হঠাৎই কাঁপতে শুরু করে পুলের জল, ধীরে ধীরে জলে উথাল পাথাল পড়ে যায়। জলের ওই চেহারা দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন ওই যুগল। সঙ্গে সঙ্গে জল থেকে তারা উঠেও পড়েন, রীতিমতো পালিয়ে বাঁচেন সেখান থেকে। এমনকি পুলের ধারে বসে থাকা এক ব্যক্তিও পালিয়ে যান সেখান থেকে। আসুন আপনাদের আরও একবার দেখাই ভাইরাল হওয়া ওই ভিডিওটা। দেখুন।
মিয়ানমারেও হয়েছে ভয়াবহ ভূমিকম্প। পরপর দুটো শক্তিশালী ভূমিকম্প হয় বলে জানা যাচ্ছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে রিক্টার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল 7.2। ভূমিকম্পের এরকমই তীব্রতা ছিল যে কম্পন প্রায় 900 কিলোমিটার দূরে ব্যাংকককেও কাঁপিয়ে দেয়। শুক্রবার 28শে মার্চ 7.7 এবং 6.4 মাত্রা দুটো ভূমিকম্প মিয়ানমারে আঘাত হানে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শক্তিশালী কম্পনের সঙ্গে একটা উচ্চ ভূমি চ্যাপ্টা হয়ে যায়। এই ভূমিকম্পের ফলে সরকারকে জরুরি অবস্থা ঘোষণা করতে হয়, বন্ধ হয়ে যায় মেট্রো এবং রেল পরিষেবা। ভারতের মেঘালয় এবং উত্তর পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্য, বাংলাদেশ এবং চীনের দক্ষিণ পশ্চিম ইউনান প্রদেশেও শক্তিশালী আফটার শক অনুভূত হয়। ভূমিকম্পের প্রভাব এমনই ছিল যে ব্যাংককের চাতুচাক জেলায় প্রায় 900 কিলোমিটার দূরে একটা উচ্চ ভবন ধসে পড়ে। কম্পনের ফলে লোকজনকে তাদের বাড়িঘর থেকে ছুটে যেতে বাধ্য করে। ভূমিকম্পের ফলে মিয়ানমারের মান্দালেতে আইকনিক আভা ব্রিজটা ইরাবতী নদীতে ভেঙে পড়ে। বিশাল ভূমিকম্পের কারণে বেশ কয়েকটা ভবনও ভেঙে পড়ে, যার কেন্দ্রস্থল ছিল সাগাইং এর কাছে। ভূমিকম্পের পরে সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত একাধিক ভিডিও ভাইরাল হতে থাকে এবং এই ভিডিওতে দেখা গিয়েছে বিল্ডিং এবং মলগুলো রীতিমতো কাঁপছে এবং লোকেরা আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসছে। আরেকটা ভিডিওতে দেখা গিয়েছে একটা বহুতল কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। পাশাপাশি আরো ভিডিওতে দেখা যাচ্ছে গগনচুম্বী ভবনের কিনারায় একটা অনন্ত পুল থেকে জল গড়িয়ে পড়ছে। একটি নির্মাণাধীন হাইরাইজ সম্পূর্ণরূপে ধসে পড়ছে, প্রচুর ধোঁয়া দেখা যাচ্ছে সেখানে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান যে তিনি মিয়ানমার এবং থাইল্যান্ডের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং ভারতের সহায়তার প্রস্তাব দিয়েছেন। এই বিষয়ে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, প্রত্যেকের নিরাপত্তা এবং সুস্থতার জন্য প্রার্থনা করছি। ভারত সব ধরনের সম্ভাব্য সহায়তা দিতে প্রস্তুত। এই বিষয়ে আমরা আমাদের কর্তৃপক্ষকে স্ট্যান্ড বাই থাকতে বলেছি। এছাড়াও এমইএকে মিয়ানমার এবং থাইল্যান্ডের সরকারের সঙ্গে যোগাযোগ রাখতে বলেছি। ঠিক কেন ভূমিকম্প হলো? মিয়ানমার এবং থাইল্যান্ডে ভূমিকম্পের প্রধান কারণ হলো টেকটনিক প্লেটের সংঘর্ষ এবং সরণ। এই অঞ্চলে ইন্ডো অস্ট্রেলিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের মধ্যে লাগাতার সংঘর্ষ হতে থাকে। এই অঞ্চলে একাধিক ফল্ট লাইন রয়েছে। এর মধ্যে অন্যতম হলো শান ফল্ট। এটা একটা অ্যাক্টিভ ট্রান্সফর্ম ফল্ট। সহজ বাংলায় ভূত্বকের এই অংশে প্লেটগুলো বারবার পাশাপাশি সরতে থাকে। এই ঘর্ষণের ফলে ভূমিকম্পের সৃষ্টি হয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট